আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্য দিনের মতো আজকেও আবার তোমাদের চতুর্থ অধ্যায় ক্লাস নিয়ে চলে আসলাম। তো তোমাদের সামনে তো আর কিছুদিন পরই পরীক্ষা। সে পরীক্ষার ফাইনাল প্রস্তুতি নেওয়ার জন্য এখন নতুন আরেকটা অনলাইন ব্যাচ শুরু করা হচ্ছে। যারা এখনও ভর্তি হও নাই, অতি দ্রুত ভর্তি হয়ে যাও। সেই ক্ষেত্রে আমাকে ইনবক্সে এসএমএস করো অথবা লিঙ্ক নিচের কমেন্ট সেকশানে দেওয়া লিঙ্কে ক্লিক করো, অটোমেটিক তুমি ভর্তি হয়ে যেতে পারবা। তো আমাদের 21টি অনলাইনে কোর্সটি কমপ্লিট করতে বা শেষ করতে আমার এই বইটি প্রয়োজন হবে। যারা এখনও অর্ডার করো নাই, করে নিও। এই বইটি লেখা হয়েছে কিসের ওপর? এমসিকিউ এবং সিকিউ এর ওপর ভিত্তি করে এটা তৈরি করা হয়েছে। তো ইনশাল্লাহ আশা করি এই বই থেকে তোমরা যদি প্রিপারেশন নাও, ইনশাল্লাহ পরীক্ষায় ভালো একটা ফলাফল করতে পারবা। তো আর দেরি না করে চলো যাই আমরা শুরু করি। তো আজকে তোমাদের চতুর্থ অধ্যায়ে টেবিল নিয়ে আলোচনা করব। কি নিয়ে? টেবিল নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে আমি একটা এখানে টেবিল আঁকি, আমার সাথে সাথে তোমরাও করো। এখানে কি লিখলাম? নেম। এখানে লিখলাম রোল। এখানে নাম দিলাম লতা পাতা 2 3। আচ্ছা, টি আর সমান লিখলাম টেবিল রো। টি এইচ সমান লিখলাম টেবিল হেডিং। টিডি সমান লিখলাম টেবিল ডাটা। আর প্রশ্নটা হতে পারে এমন যে HTML ব্যবহার করে প্রদর্শন করো। ওকে, তো চলো যাই, আমরা শুরু করি। তো প্রথমে আমাদের HTML এর ওপেন ট্যাগ কি? HTML লিখলাম, তারপর কি ওপেন হবে? হেড ওপেন হবে, তারপর কি ওপেন হবে? টাইটেল, TITLE। আচ্ছা, টাইটেল আমরা কি দিব? আমরা এটা কি করছি বলতে পারবা? আমরা এটা যেহেতু টেবিল করছি, তো আমরা টাইটেল হিসাবে এখানে কি লিখলাম? TABLE, টেবিল। আচ্ছা, এখন পরীক্ষার সময় পরীক্ষার খাতায় তোমরা ভুলে গেলা যে টাইটেল আমি কি দিব, এটা একদম ভুলে গেলা। যেহেতু পরীক্ষার সময় যদি যখন ভুলে যাবা যে না টাইটেল কি দেবো, কনফিউজ হয়ে যাবা, তখন এই জায়গাতে টেবিলের জায়গাতে কি লিখবা? আইসিটি লিখবা। এখন প্রশ্ন হচ্ছে, স্যার আইসিটি লিখবো কেন? যেহেতু আইসিটি পরীক্ষা দিতে যাচ্ছ, সম্মান জানার জন্য ওখানে আইসিটি লিখছো। তুমি যদি টাইটেল হিসেবে তোমার নিজের নামও লেখা পারো, তাতে কোনো যায় আসে না। বুঝা গেল? তো সেক্ষেত্রে তোমরা প্রপারভাবে দেওয়ার চেষ্টা করবা, যদি না পারো সেক্ষেত্রে আইসিটি লিখবা। ওকে, তারপরে কি করলাম আমরা? টাইটেল ক্লোজ করলাম। এখানে হেড ওপেন করেছিলাম, এখানে কি করলাম? হেড ক্লোজ করে দিলাম। একটা জিনিস খেয়াল করো, আমরা প্রথমে কি HTML ওপেন করেছিলাম, তারপরে কি হেড ওপেন করলাম, হেডের মধ্যে কে থাকে? টাইটেল থাকে। তাহলে আমরা এখানে কি টাইটেল কি দিলাম? টেবিল দিলাম, যেহেতু এটা টেবিল। তোমরা যদি আবারও বলছি, তোমরা যদি টাইটেল কি দিবা এটা যদি ভুলে যাও, সেক্ষেত্রে এখানে কি দিবা? আইসিটি দিবা। টাইটেল এখানে কি করলাম? ক্লোজ করলাম। তারপরে এখানে দেখো, এখানে হেড ওপেন করেছিলাম, এখানে কি করলাম? হেড ক্লোজ করলাম। এখন হেড ক্লোজ করার পরে আমাদের এখানে কি ওপেন হবে? বডি ওপেন হবে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এটা যেহেতু টেবিল, টেবিলের ওপেন ট্যাগ কি? TABLE, টেবিল বর্ডার ইকুয়াল অন। এটা হচ্ছে কি? টেবিলের ওপেন ট্যাগ। এটা ওপেন করার পরে আমরা এখন কি লিখব? আচ্ছা, একটা জিনিস খেয়াল করো তো, এই টেবিলের মধ্যে কয়টি সারি আছে? এটা একটা সারি, এটা একটা সারি, এটা একটা সারি, টোটাল কয়টা সারি আছে? 3টা সারি। তো সারির ইংরেজি কি? টেবিল রো। তো টেবিল রোর সংক্ষিপ্ত রূপ কি? TR। তার জন্য আমরা এখানে কি লিখলাম? TR লিখলাম। তা একটা জিনিস প্রথমত বুঝবা, টেবিলের মধ্যে প্রথমে যে সারিটা দেওয়া থাকে ওটা মূলত হেডিং আকারে দেওয়া থাকে বা হেডিং হিসাবে দেওয়া থাকে। তাহলে এখানে প্রথম সারিটার নাম কি? নাম দেওয়া আছে নাম রোল। তো এটা কি বললাম আমি? টেবিলের হেডিং। তাহলে টেবিল হেডিং এর সংক্ষিপ্ত রূপ কি? TH। তার জন্যে আমি এখানে কি লিখলাম? TH লিখলাম। ওকে, এখন এখানে কি দেওয়া আছে? নেম। আমি এখানে কি লিখে দিলাম? নেম, TH ক্লোজ, আবার TH লিখলাম। তার পাশে কি দেওয়া আছে? রোল।
টিএইচ ক্লোজ করে দিলাম। তা 1 নাম্বার সারির কাজ শেষ করে দিলাম, তার জন্য এখানে আমি কি করলাম, টিআর ক্লোজ করলাম। এখন 2 নাম্বার সারির কাজ করব। 2 নাম্বার সারির কাজ করব, তার জন্য আমি আবার এখানে কি ওপেন করলাম, টিআর ওপেন করলাম। টিআর ওপেন করার পরে এখন আমি এখানে কি লিখব, টিডি। এখন টিডি লিখবো কেন, টিডি জিনিসটা আবার কি, টেবিল ডাটা, মানে প্রথম সারিকে বলা হয় টেবিল হেডিং, আর সেই সারি ব্যতীত অন্য যাবতীয় যা তথ্য থাকে তাদেরকে বলা হয় টেবিল ডাটা। টেবিল ডাটার সংক্ষিপ্ত রূপ কি, টিডি। কি বললাম, টেবিল ডাটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে টিডি। এখানে লতা পাতা এগুলো কি তথ্য হিসাবে দেওয়া আছে, তার জন্য আমরা এখানে কি লিখলাম, টিডি। তাহলে আমরা এখানে লিখব প্রথমে লতা, টিডি ক্লোজ, আবার এখানে লিখলাম টিডি। এখন তার পাশে কি দেওয়া আছে, টু লিখলাম, টিডি ক্লোজ। এখানে টিআর ওপেন করেছিলাম, এখানে কি করলাম, টিআর ক্লোজ করে দিলাম। এখন 2 নাম্বার সারির কাজ শেষ আমার। 3 নাম্বার সারির কাজ করব, তার জন্য আমরা এখানে কি করলাম, আবার টিআর ওপেন করলাম। তারপরে আবার এখানে টিডি দিলাম, তারপরে কি লেখা আছে, পাতা, টিডি ক্লোজ, আবার টিডি 3, টিডি ক্লোজ। এখন এখানে আমাদের এই সারিটার কাজ শেষ, তার জন্য এখানে আমি কি করলাম, টিআর ক্লোজ করে দিলাম। তো এখন আমাদের যেহেতু টেবিলের সম্পূর্ণ কাজই শেষ, এখানে আমরা টেবিল ওপেন করেছিলাম, এখানে আমি কি করলাম, টেবিল ক্লোজ করে দিলাম। টেবিল ক্লোজ করার পরে এখন কি ক্লোজ করব, এখানে বডি ওপেন করেছিলাম, এখানে কি করলাম, বডি ক্লোজ করলাম। আচ্ছা, এখন এখানে বডি ক্লোজ করলাম, তো এখানে এইচটিএমএল ওপেন করেছিলাম, সবশেষে আমরা কি ক্লোজ করলাম, এইচটিএমএল ক্লোজ করলাম। এটাই হয়ে গেল তোমাদের উত্তর। তো আমি এখন তোমাদের বুঝার স্বার্থে আমি এখানে একটু নাম্বারিং করছি। এটা মনে করো যে 1 নাম্বার সারি, এই জন্য 1 দিলাম। তো এটুকার জন্য আমরা অ্যান্সার কতটুক করছি, এই যে এইটুক। তারপরে এটা কি 2 নাম্বার সারি, এটুকের জন্য কতটুক করছি, এই যে এই পর্যন্ত, এটা 2 নাম্বার দিলাম। এটা 3 নাম্বার সারি, এই জন্য এখানে 3 লিখলাম। তো এটুকের জন্য কতটুক করছি, এইটুক। এই একটা জিনিস তোমরা আবার খেয়াল করো, এখানে আমি তোমাদের বোঝার জন্য নাম্বারিং 1 2 3 দিলাম, তোমরা আবার পরীক্ষার খাতায় এভাবে 1 2 3 দেওয়ার কিন্তু দরকার নাই। যদি দরকার দাও কোনো টেনশন নাই, মার্ক পাবা না। ওকে, এটা বোঝার স্বার্থে আমি নাম্বারিং করছি 1 2 3। তো তোমরা এটা আগে উঠে নাও, উঠানোর পরে আমি এখন তোমাদেরকে প্রশ্ন দিচ্ছি, এই প্রশ্নটা আমাকে করে দিবা। নাও সবাই মিলে এটা উঠাও, উঠিয়ে আমাকে অ্যান্সারটা করে দাও। নাম, রোল, ক্লাস, যারা, শাকিল, রতন, রুনা। 2 3 4 5 5 5। ওকে, এখন প্রশ্ন, HTML ব্যবহার করে টেবিল প্রদর্শন করো। তাহলে তোমরা আমাকে এর এই প্রশ্নটার উত্তর করে খাতায় করে আমাকে ইনবক্সে SMS করো, অথবা কমেন্টে আমাকে এই অ্যান্সারটা দাও। তোমরা যদি না পারো কোনো টেনশন নাই, আমি এটার সমাধান করে দেবো। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।